আজকে ফ্লেভার ড্রিফটে কিন্তু থাকবে দারুণ মজার একটা চিকেন উইংসের রেসিপি। আর সেটা কিন্তু যেমন তেমন চিকেন উইংস না, এটা কিন্তু বারবিকিউ চিকেন উইংস। দেখাবো কি করে একেবারে বাড়িতেই পারফেক্টলি দোকানের মতন মজাদার বারবিকিউ চিকেন উইংস তৈরি করে নেওয়া যায়, তাও খুবই ইজি ওয়েতে। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে আমি এখানে 1 কাপের মতন ময়দা নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 1 চামচ পরিমাণ লবণ আর 1 চামচ পরিমাণ পাপরিকা পাউডার। এবারে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ পার্সলে, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া প্রায় 1 চামচের মতন। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এবং সব কিছু মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিয়ে আমি মাংসগুলোর মধ্যে চলে গেলাম। মাংসগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম। মাংস বলতে এখানে আমি চিকেন উইংসকেই বোঝাচ্ছি। চিকেন উইংসগুলোকে কিন্তু আমি ছোটো করে কাটিয়ে নিয়ে একটু বড় সাইজেই রেখেছি, যেন দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে। আর এই চিকেন উইংসগুলোর কিন্তু চামড়া সহ ছিল, তাই জন্য খেতে আরও বেশি মজা লাগছিল। চিকেন উইংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম, কিন্তু তারপরও একটা টিস্যুর সাহায্যে সবগুলো চিকেন উইংসকে আমি খুব ভালোভাবে আরও একটু পানিটা মুছে নিচ্ছিলাম, যেন কোনো ধরনের পানি না থাকে। এবারে একেবারে কিন্তু তৈরি হয়ে গিয়েছে। 4টা পিস নিয়েছিলাম চিকেন উইংসের। দিয়ে দিলাম 1/2 চামচের মতন মরিচের গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া, অল্প একটুখানি লবণ, 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবারে এগুলো দেওয়া হয়ে গেলে সব কিছুকে কিন্তু হাতের সাহায্যে এভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। কার কার চিকেন উইংস পছন্দ সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। আমার তো বেশ ভালো লাগে। খুব সুন্দরভাবে কিন্তু কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে খুব সুন্দরভাবে মাংসের গায়ে মিশিয়ে নিতে হবে। যত সুন্দর মেশানো হবে খেতেও কিন্তু ততই ভালো লাগবে। ভালোভাবে ম্যারিনেশনের প্রসেসটা কমপ্লিট করে হয়ে গেলে কিন্তু এটাকে প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। এভাবে কিন্তু প্রসেস করে আপনারা চাইলে ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। ডিপ ফ্রিজে এভাবে কিন্তু রেখে দিলে অনায়াসে আপনারা যে কোনো সময় বের করে ভেজে ভালোভাবে রান্না করে খেয়ে নিতে পারবেন। এবারে কিন্তু আমার রেস্টে রেখে দেওয়ার পর 1/2 আওয়ার পার হয়ে গিয়েছে। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। প্রথমেই একটা হাঁড়ি বসিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। তেলটা গরম হয়ে আসলে কিন্তু ওই যে আগে ময়দার একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, তার মধ্যে আমাদের উইংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু দেখতে হবে যেন ময়দাটা খুব ভালোভাবে উইংসগুলোর গায়ে লেগে যায়। এবারে এক এক করে সবকটি উইংসে আমি এখানে ভেজে নেব। মজাদার এই চিকেন উইংসগুলো যখন ভাজছিলাম তখন কিন্তু একটা খুব সুন্দর স্মেল আসছিল। আমার তো আর তর্সই ছিল না কখন যে খাবো। এভাবেই কিছুক্ষণ সময় পার হয়ে যাওয়ার পর কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে। কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে এবং চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে। একেবারে বাড়িয়ে দিলে কিন্তু দেখা যাবে এগুলো খুব জলদি ব্রাউন কালার হয়ে আসবে এবং দেখা যাবে ভেতরটা কাঁচা রয়ে গিয়েছে। তাই এই ব্যাপারটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। কিছুক্ষণ সময় ধরে এপাশ ওপাশ করে কিন্তু উইংসগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এবারে একটা খুন্তির সাহায্যে একটু দেখে নিলাম যে সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে খুব সুন্দরভাবে কিন্তু এগুলোকে উঠিয়ে নিতে হবে। আমার এই 3টি উইংস ভাজা হয়ে গেলে কিন্তু আমার যে অবশিষ্ট একটা উইংস আছে সেটাও আমি ভালোভাবে ভেজে নেব। সবগুলো উইংস ভাজা হয়ে গেলে কিন্তু আমি চলে যাচ্ছি পরের স্টেপে। তার জন্য একটা ফ্রাইং প্যান কড়াই বসিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1/2 কাপের মতন টমেটো সস, 1/2 কাপ পানি, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং 3 টেবিল চামচ পরিমাণ বারবিকিউ সস। আপনারা কিন্তু চাইলে এখানে বারবিকিউ সসের পরিবর্তে বারবিকিউ যে মশলাটা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন। তবে এভাবে যদি সসটাকে ইউজ করেন তবে কিন্তু খেতে বেশি মজা হয়। এবারে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দেওয়ার পরেই কিন্তু আমি এখানে 1 চামচের মতন চিনি অ্যাড করে দিলাম। চিনিটা কিন্তু মাস্ট দিতে হবে, না দিলে কিন্তু একেবারেই মজা লাগবে না। 1 চামচ দেওয়ার পরে আমি আরও একটুখানি দিয়েছি, টোটাল 1.5 চামচের মতন দিয়েছিলাম। এবারে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবং আমার কাছে মনে হচ্ছিল সসটা একটু কম হয়েছে, তাই আমি আবার একটুখানি টমেটো সস দিয়ে দিলাম। এবারে মজাদার এই সসটাকে তৈরি করে নিচ্ছি। এই সসটাই কিন্তু একটা গেম চেঞ্জার। এটা খেতে আসলেই খুবই মজা হয়। খুবই কিন্তু ইজি ওয়েতে এটা তৈরি করে নেওয়া যায় আর খেতে তো ফাটাফাটি লাগে। এবারে ভেজে রাখা উইংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এইবারে খুব সুন্দরভাবে সসগুলোকে প্রতিটি উইংসের গায়ে মিশিয়ে নিতে হবে। উল্টে পাল্টে উইংসগুলোকে কিন্তু কিছুক্ষণ সময় ধরে এখানেও ভেজে নিতে হবে। তবে এর জন্য কিন্তু খুব বেশি সময়েরও প্রয়োজন হবে না, আবার চুলার আঁচটাও থাকবে একেবারে লো ফ্লেমে, যেন সসটা পুড়ে না যায় এবং উইংসগুলো খুব সুন্দরভাবে সসের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে। এভাবে আরও 2 থেকে 3 মিনিট একটু খুব সুন্দরভাবে
টোস্ট করে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আজকের শো স্টপার, মানে মজাদার বারবিকিউ চিকেন উইংস। এবারে একটা সুন্দর প্লেটে পরিবেশন করে নিচ্ছি। খুবই সিম্পল ওয়েতে আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সস বা যে কোনো সবজি দিয়ে ওইটাকে পরিবেশন করে নিতে পারেন। এর উপরে সৌন্দর্য বর্ধনের জন্য আমি কিছু সাদা তিল অ্যাড করে দিচ্ছি। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। ব্যাস তৈরি হয়ে গেল আজকের মজাদার বারবিকিউ চিকেন উইংস। আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে একেবারেই ভুলবেন না। আমার তো এটা বিশ্বাস করেন খুবই মজা লেগেছে। আমার কাছে মনে হয়েছে বাড়িতেই এত মজা করে তৈরি করা যায়, তবে বাইরে গিয়ে আমরা কেন খাই। আজকের রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই একবার হলে ওইটিকে কিন্তু ট্রাই করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না।